আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো যাই হোক, মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিছুদিন পর চেম্বারে বসা অবস্থাতেই কিছু কথা বলার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছে। অনেক ব্যস্ত থাকি, সর্বসময় ব্যস্ত। শনিবার, রবিবার, সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত একটানা আমাদের রোগী চলে এবং সকাল 8টার দিকে চেম্বার শুরু হয় এবং রাত 12টা পর্যন্ত একটানা চলে। এতটাই রোগীর চাপ হয় বা রোগীর ভিড় হয় যে পরবর্তীতে আমরা অনলাইনে রোগীদের সুযোগ দেওয়া বা কথা বলা বা কিছু পরামর্শ দেওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না। দুইজনকে দায়িত্ব রাখা আছে, একজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মহিলা সিরিয়াল মেনটেন করার জন্য, আর একজন মুরব্বী রাখা আছে যে কোনো মুহূর্তে 24 ঘন্টার ভিতরে তাকে ফোন দিয়ে হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য। তো যে বিষয়টা হচ্ছে বলার জন্য আজকে লাইভে আসা বা কথা বলা, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কোরআন সুন্নাহর অনুসারে তদবির করা হয় এবং এই তদবিরের বাহিরে হচ্ছে আমরা কিছু ওষুধ এখান থেকে দেওয়া হয় যেটা রোগীরা আগে থেকে আসলে হয়। আসলে হুজুর হিসেবে, ডক্টর হিসেবে আমি অনেক ছোট, তবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াতের মধ্যে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মানের মালিক হচ্ছে উপরওয়ালা, যাকে খুশি উঠিয়ে দেন, যাকে খুশি নামিয়ে দেন, যাকে ইজ্জত দান করেন, কারো সম্পদ দান করেন, কারো কাছ থেকে ছিনিয়ে নেন, এবং উপরওয়ালার একটা ইচ্ছা। তো তার হুকুমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহে আমরা রোগী দেখি প্রায় 500-700 করে 64 জেলার রোগী ব্যতীত বাইরের রাষ্ট্র থেকে লোক আসে, রোগী আসে সর্বদিক দিয়ে। মানে যেটা কল্পনা কখনোই করি না, এই যে এত কম বয়সী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত একটা প্রতিষ্ঠানের মালিক বানিয়ে দিবে বা একটা প্রতিষ্ঠানের ভিতরে বসতে পারবো, এটা কখনোই কল্পনা করি না। তারপরে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহেছে বিধায় তার হুকুমের ভিতর দিয়ে আজকে এই পর্যন্ত। তো যাই হোক, যে কথাটা বলার জন্য, আমাদের এখান থেকে যারা ট্রিটমেন্ট গ্রহণ করে এবং ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে, পরবর্তীতে কিছু রোগের জন্য যে কোনো জটিল এবং কঠিন রোগের ব্যাপারটা আমরা জিনের সাথে আলোচনা করি। এই চেম্বারের মূল সূত্র হচ্ছে, যারা এখানকার রোগী তারা জানে এখানে একজন পরী থাকে, আমার সাথে অনেক কিছু সংখ্যক জিন থাকে এবং আমাদের যে জিন হুজুর সাহাবা জিন নাম করে একজন সাহাবা জিন আছে, তার আন্ডারে অনেক জিন থাকে, যার মাধ্যমে আমরা আমাদের চেম্বারকে পরিচালনা করে থাকি। আর সর্বদিক দিয়ে যেরকম করে ক্যান্সারের জন্য যদি কারো ক্যান্সার হয়, যেটা ডক্টররা বর্তমান সময় ফেরত দেয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআন আয়াতে বলে দিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে শিফার জন্য ওষুধের মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করলাম, নাজিল করলাম। সর্বদিক দিয়ে শুধু রোগ না, অত্র জীবনকে পরিচালনা করার জন্য কোরআনই আমাদের জন্য যথেষ্ট হবে। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো এখান থেকে ওষুধ দেওয়া হয়, যেরকম করে জন্ডিসের ব্যাপারে আগে থেকে দেওয়া হয় না, ওটা জিনের কাছে হুজুরের কাছে বলতে হয়। এখানে এসে বলার পরে আপনাদের জটিল এবং করে বর্তমান কয়েকটা ওষুধ চলতেছে, সেগুলো হচ্ছে যেরকম করে জন্ডিসের ব্যাপারে, ক্যান্সারের জন্য হয়, পেশাবি ইনফেকশন, জরা ইনফেকশন, সাদা সিরাপ ভাঙ্গে, এরপরে হচ্ছে বাস্তা কনসেপ্টের ব্যাপারটা, পুরুষত্ব সমস্যা, তারপরে হচ্ছে জাদু জিন সংক্রান্ত সমস্যা তো আছে অ্যাভেলেবেল। ওগুলো বাদে ওষুধের জন্য যেগুলো চলে, পিত্তি থলিতে পাথর, এগুলো পেশাবের থেকে বের হয়ে যায়। এই ওষুধগুলো এখন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে রাখা র্যাকের মধ্যে ওষুধ এবং বই রাখা আছে, এটার মধ্যেও আমি লাইভে কথা বলতেছি, মানে বসেন লাইভে কথা বলতেছি আমি, এগুলো আবার নেটে যাবে তো মানে রোগীরা পত্র দেখে। তো যে কথাটা বলার জন্য, যে এখানে ওষুধ থাকে না, কিন্তু এগুলো বললে পারে পরবর্তীতে আমরা এই ওষুধটা আনা হয়, রোগীদেরকে দেওয়া হয়। তো অনেক রোগীরা জানে, যারা নিয়মিত এখানে আসে রোগীপত্র নিয়ে আসে।
আমার সাথে যে কথা বলছে হচ্ছে আমাদের আমার যে পরিচালনা আছে, পরিচালনা করে যে পরামর্শ নাম্বার দেয়, তার স্ত্রী আসছে রুমের ভিতরে। তো আজকে ছুটির দিন, কাল আছে শুক্রবার, পরবর্তীতে আবার চেম্বার চালু হয়ে যাবে। তো ভাবলাম যে একটা ভিডিও করে রোগীদেরকে একটু বার্তা পাঠানো হোক যে বর্তমান আমাদের চেম্বারে জিনের মাধ্যমে কিছু কিছু ওষুধ, যেরকম করে ব্যথা, মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণা, মানে জটিল এবং কঠিন কিছু রোগীদের জন্য ওষুধ পানি দেওয়া হয়, যেগুলো এখানে বর্তমান নাই, কিন্তু এগুলো আগে থেকে বললে জিনের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এগুলো আনা হয়। তো যাই হোক, অনেক ক্ষেত্রে আমরা এখানে কিছু কিছু সায়েন্স ডক্টরের ফর্মুলাও আমরা গ্রহণ করি, যেরকম করে ব্যথা বিষের জন্য জার্মানি কিছু হোমিও ওষুধ ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়ে থাকি, যেটা রোগীদের জন্য ভালো হয়। তো সকলে ভালো থাকবেন। বার্তা হচ্ছে এটাই পাঠানোর জন্য, যেখান থেকে জটিল এবং কঠিন যে রোগের ব্যাপারটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাহে, যদি মঙ্গল করে, সে যদি কবুল করে নেয়, তো ইনশাআল্লাহ বাচ্চা কনসেপ্টের জন্য তদবির করা হয়। বিশেষ করে সর্বথেকে বেশি যে ওষুধগুলো দেওয়া হয়, এগুলো বাদেও ক্যান্সার, লিভারের সমস্যা ইত্যাদি যে সমস্যাগুলো আছে, পুরুষত্ব, বন্ধ্যত্ব সমস্যা। তো এই চিন্তা করলাম যে একটা বার্তা পাঠানোর জন্য একটা ভিডিও করি, যে ভিডিওটা রোগীদের কান পর্যন্ত বার্তা পৌঁছে যাবে। ইহেতে অসহায় এবং নিরীহ মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো সাহায্য পাবে। তো সেদিকটাকে বিবেচনা করে একটা ভিডিও করা হলো। তো আর যারা অনেকদিন আমাদের চেম্বারে আসেন না, আসলে মানুষের পরিবর্তন হয়, চেম্বারে পরিবর্তন হয়। অনেক আগে যারা আসছেন, আমাদের ভিডিওগুলো ফলো করেন, প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার লাইফে সারাদিন রুগীদের পিছন চলে যাই, একটা দিন ফ্রি থাকি না। মানে আমার লাইফের থেকে, জীবনের থেকে বেশি ভালোবাসি, ভালো জানি রুগীদেরকে। এদের সাথেই সংসার, ঘর সংসার, বসা, থাকা, খাওয়া, ঘুমানো, তারপরে হচ্ছে 24টা ঘুমা, এদের সাথেই প্রেম আমার। তো যাই হোক, যে সারা জীবন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, এবং এইভাবেই যেন আল্লাহ পাক যেন মানুষের খেদমত করতে আমাকে সাহায্য করে, আমার জন্য দোয়া রাখবেন। আর যারা আমাদের চেম্বারে আসেন না, চেম্বার অনেক আপডেট হয়ে গেছে। মানে আমরা চাই রোগীকে সন্তুষ্ট করার জন্য যেটুকু গুছানো যায় বা বসতে ব্যবস্থা করে দেওয়া যায়, আমরা চেষ্টা চালিয়েছি। দোয়া রাখবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।